উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে বিপর্যস্ত বাংলাদেশ। গত ৩ দশকের সবচেয়ে ভয়াবহ বন্যায় ধুঁকছে ভারতের ত্রিপুরা রাজ্য। রেকর্ড বৃষ্টিতে পানি বৃদ্ধির কারণে ঘটতে পারে মহা দুর্যোগ। আগে থেকেই ভারত পেয়েছিল এমন পূর্বাভাস, কিন্তু দেশটির কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয় থেকে বাংলাদেশকে দেয়া হয়নি বিশেষ কোনো সতর্কবার্তা। বিধ্বংসী বন্যার আশঙ্কা জেনেও কেন সাবধান করেনি ভারত? দিল্লির এই ভুল কি ইচ্ছাকৃত, নাকি প্রতিবেশী দেশের প্রতি সদিচ্ছার অভাব? ভারতের তিস্তা, ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকায় ভারী বৃষ্টি হলে সেই ঢল বাংলাদেশে আসতে সময় লাগে ৩ থেকে ৭ দিন, কিন্তু এবার ৫ থেকে ৮ ঘন্টার মধ্যে ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে চলে আসে ত্রিপুরার পানি। এমন জরুরি পরিস্থিতিতে দিল্লির উচিত ছিল অতি দ্রুত ঢাকাকে সতর্ক করা। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গোমতী ও মাতামুহুরী নদীর ভারতীয় অংশে পানি বৃদ্ধির আনুষ্ঠানিক তথ্য পায় বাংলাদেশ, কিন্তু বিস্তারিত জানতে না পারলে বন্যার সঠিক পূর্বাভাস দেয়া কঠিন বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির একজন দায়িত্বশীল কর্মকর্তা। বাংলাদেশ ও ভারতের বৃষ্টিপাতের তথ্য অনুসারে ফেনী, কুমিল্লা ও ত্রিপুরা রাজ্যের উপর ৩ দিনে রেকর্ড পরিমাণ বৃষ্টি চলমান বন্যার প্রধান কারণ। আবহাওয়া সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, ১০ দিন আগেই দেয়া যেত এমন বর্ষণের সাধারণ পূর্বাভাস, আর ৩ দিন পূর্বে দেয়া যেত শতকরা ৯০% নিশ্চিত খবর। দুই দেশের যৌথ নদী কমিশনের মধ্যে তথ্য আদান প্রদানের সমঝোতা থাকলেও এই বিষয়ে নেই সুনির্দিষ্ট কোনো চুক্তি। উজানের দেশ হিসাবে বন্যার আগাম সতর্কতা দেয়া ভারতের দায়িত্ব, কিন্তু সেটা না মানলে কিংবা গুরুত্ব না দিলে নেই কোনো রকম জবাবদিহিতা দাবি করার উপায়। ১৯ আগস্ট থেকে বাংলাদেশের পূর্বাঞ্চলে হওয়া অতি ভারী বৃষ্টি ছিল গত ৫৩ বছরের মধ্যে সর্বোচ্চ। হঠাৎ অতিবৃষ্টি ও উজান থেকে আসা ঢলের পাশাপাশি পানি নেমে যাওয়ার পথ সংকুচিত হওয়ার কারণে খুব দ্রুত ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। বন্যার পূর্বাভাস সঠিকভাবে দেয়া বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব। ৫৪টি অভিন্ন নদীর পানি হ্রাস বৃদ্ধির তথ্য বিনিময় ও বন্যার সঠিক পূর্বাভাস দেয়া গেলে এড়ানো যেত এমন বড় বিপর্যয়। এর মধ্যেই প্রশ্ন উঠেছে, ভারী বৃষ্টির আগাম তথ্য কেন জানাতে পারল না বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর?